আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখো আমরা এখানে চারমগজ আর কিছুটা কাজু বাদামকে এই 15 থেকে 20 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। ওদিকে চিকেনগুলোকেও আমাদের বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রসুনের পেস্ট আর স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে এই 1 ঘন্টা মতো একটু রেস্টে রেখে দেবো। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে বেশ লাল করে এপিট ওপিট ভেজে নেব। চিকেনগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজবে, লো ফ্লেমে ভাজলে কিন্তু চিকেনের মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা বেরিয়ে যাবে, তখন কিন্তু চিকেনটা খেতে আর টেস্ট লাগবে না। দেখো আমাদের চিকেনটাকে বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখছি। আবারও কিছু আমরা চিকেন এখানে ভাজতে বসিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেলে এগুলোকেও তুলে রাখছি। সবগুলো চিকেনকেই কিন্তু আমরা ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবারে ওই চিকেন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো বাটারটা মেল্ট হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়নে, দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ, জয়িত্রী, কিছুটা দারচিনি আর কিছুটা দিয়ে এটাকে ভালো করে ফোড়ন করে নেব। ফোড়ন হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো আদা, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো ও 1 টেবিল স্পুন মতো লঙ্কা গুঁড়ো। এখানে তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা কিন্তু অ্যাড করতে পারো। দিয়ে এগুলোকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আর জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধগুলো পুরোপুরিভাবে চলে যাচ্ছে। মশলাটা আমাদের খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ আর যে কাজুর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর যতক্ষণ না এই মশলাটা থেকেও তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবেই কষিয়ে নেব। জল দিয়ে লো ফ্লেমে কিন্তু বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু তোমরা একটু বুঝে শুনে দেবে, কারণ মাংস ম্যারিনেট করার সময়ও কিন্তু নুনটা দিয়েছিলাম। দিয়ে এটাকে বেশ ভালো করে আরও 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে বেশ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। কষানোর ওপরেই কিন্তু চিকেনের টেস্টটা আসবে। যত ভালো করে তোমরা কষাবে ততই কিন্তু চিকেনের টেস্টটা সুন্দর হবে। চিকেনটাকে মিডিয়াম টু লো হিটে বেশ ভালো করে অনেকক্ষণ সময় ধরেই কষিয়ে নিয়েছি। চিকেনটা দেখো আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটা এখনই কতটা সুন্দর এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এই চিকেনটা কিন্তু একটু গামাখা গামাখা হবে, তাই জলটা কিন্তু তোমরা সেই অনুযায়ী জলটা দিয়ে বেশ ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না চিকেনটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। যতক্ষণ চিকেনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ তোমরা বলো তো যে কারা কারা এরকম চিকেন আগেও খেয়েছো আর তোমাদের চিকেন কষা না চিকেনের ঝোল কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো আমাদের চিকেনটা কিন্তু এখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও দেখো এখন অনেকটাই ঘন হয়ে গেছে। ব্যাস আমাদের চিকেন কিন্তু একদম রেডি। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি আর 1 টেবিল স্পুন মতো বাটার, দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু তোমরা ভাত, রুটি, নান, পরোটা, লুচি সবের সঙ্গেই খেতে পারবে। আর দেখো চিকেনের কালারটা কতটা সুন্দর এসছে, যেরকম সুন্দর এসছে সেরকম চিকেনটা কিন্তু খেতেও টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানাও আর যদি এইভাবে ট্রাই করে থাকো নিচে কিন্তু অবশ্যই জানিও। তাহলে দেখা হবে অন্য একটা